আজ একটি অপূর্ব সুন্দর গল্প পাঠ করব, যে গল্পটি লিখেছেন শ্রী সুভাষ পাল এবং যার বঙ্গানুবাদ করেছেন স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজের ওয়াল থেকে গল্পটি নিয়ে পাঠ করছি। একটি গরু জঙ্গলে ঘাস খেতে বেরিয়েছিল। সন্ধ্যার সময় যথানিয়মে সে বাড়ির দিকে যাত্রা করতে বুঝল একটি বাঘ তার পিছু নিয়েছে। প্রাণ ভয় গরুটি দৌড়তে থাকলো পেছনে সেই বাঘ। অবশেষে গরু নিজের প্রাণ বাঁচাতে একটি জলাশয়ে ঝাঁপ দিল। জলাশয়ে লাফ দেবার পর দুজনেই অনুভব করলো যে সেখানে জল কম, কাদা বেশি। দুজনেই ধীরে ধীরে সেই কাদায় তলিয়ে যেতে লাগলো। ঠিক এই সময় গরু বাঘকে জিজ্ঞাসা করলো, তোমার কোনো মালিক আছে? বাঘ উত্তেজিত হয়ে বলল, আমি জঙ্গলের রাজা, আমি সবার প্রভু, আমি এই জঙ্গলের অধীশ্বর, আমিই সবার মালিক। গরু বিনীতভাবে বললে, এই বিপদে তোমার আমিত্ব কি কোনো কাজে আসছে বলো দেখি? বাঘ বলে, দেখো, এখন আমাদের দুজনেরই একই অবস্থা। এমতাবস্থায় দয়া করে তোমার উপদেশ থামাও। তাহলে বলি, তুমি কি করে বাঁচবে? গরু বলল, আমার একজন মালিক আছেন। আমি সন্ধ্যার মধ্যে বাড়ি না ফিরলে তিনি ঠিক আমায় খুঁজতে খুঁজতে এখানে এসে আমায় উদ্ধার করবেন। তোমার আছে এমন কেউ? কিছুক্ষণের মধ্যেই সেই গরুর মালিক এসে হাজির হলেন আর চেষ্টা করে গরুটিকে কাদা থেকে তুলে ফেললেন। বাঘ ডুবছে দেখেও মালিক ও গরুর সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রাণের ভয়ে বাঘটিকে তারা ওই কাদায় ফেলে চলে এলেন। এখানে গরু হলো নিবেদিত প্রাণ মানুষ, বাঘ হলো জেদি অবাধ্য এক মানুষ, মালিক হলেন গুরুর প্রতীক, যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান, আর কাদা হলো চির সংগ্রামময় পৃথিবীর প্রতীক। এটা ঠিক যে পরনির্ভরশীলতা কোনো কাজের কথা নয়, কিন্তু আমিই সব আর কেউ কিছু নয়, এটা অহংকারের প্রতীক, যা আমাদের পতনের দিকে নিয়ে যায়। এই জগতে ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ এবং তিনি নানাভাবে আমাদের কাছে আসেন তাঁর সাহায্যের ডালি নিয়ে। পিতা, মাতা, ভাই, ভগ্নী, বন্ধু, চেনা অচেনা মানুষ হয়ে। আমাদের কাজ নিজেদের অহংকারকে সীমিত করে সেই হাত ধরে নিজেদের সমৃদ্ধ করা।